আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড। সো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে একটা না দুইটা বিশেষ দিন। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এবং হচ্ছে পয়লা ফাল্গুন। তো সেটা সেলিব্রেট করার জন্য ঢাকার আশেপাশে কোথায় আসলে ঘুরতে যাওয়া যায়। তো আমি পত্রিকায় সেদিন দেখলাম যে ঢাকার আশেপাশে ঘোরার জন্য 4-5টা জায়গার কথা উল্লেখ ছিল। তার মধ্যে হচ্ছে ঠিকানা হচ্ছে নদীর পাশে, মানে এটা তৈরি করা হয়েছে, এটা একটা রেস্টুরেন্ট এবং এটা হচ্ছে বাড্ডা দিয়ে ঢুকে 100 ফিট দিয়ে আসতে হয়। অ্যামেজিং প্লেস, মানে এত সুন্দর। সো আমি আজকে এই জায়গাটার ব্লগ করব এবং আমার সাথেই থাকুন পরবর্তী সেগমেন্ট দেখার জন্য। বাই। We are going to a fabulous restaurant at Badda, which is named ঠিকানা। তো নিশ্চয়ই ভেতরে রাখা যাবে, কারণ ভেতরে বিশাল পার্কিং এর ব্যবস্থা আছে। So, don't worry. Entry নিচ্ছি আমরা। This is the like আপনাকে জীবাণুমুক্ত করে দিবে একদম, এটার ভিতর দিয়ে আসতে হবে আপনাকে। আর এটা হচ্ছে ওয়েটিং রুম অ্যান্ড আপনাকে প্রি বুকিং করে আসতে হবে। আর যদি আপনি আগে থেকে বুকিং না করে থাকেন তো আপনাকে হচ্ছে এখানে এসে SMS করতে হবে। এই যে এই নাম্বার SMS করে নিতে হবে। What are you doing? Go. Ooh. Wow. It's so beautiful. আমাদের মানে 200 টাকা করে হচ্ছে টিকিট নিতে হলো আর কি, মানে এন্ট্রি ফি দেয়া লাগলো। আমি জানতাম না, তাহলে আগে থেকে বুকিং করে আসতাম। ইটস ওকে, ফাইন। ওকে, সো বিউটিফুল প্লেস। মনে হচ্ছে যে ফুলের বাগানে আসছি। ওয়াও, লোকজন তো সব এদিকে চলে আসছে। ওয়াও, আসলেই সুন্দর। সুন্দর না? দেখছো, বলছি না তোমাকে। ওয়াও, ইটস রিয়েলি বিউটিফুল। যাক, আমি আসলে ভুল করি নাই এই জায়গাটা চুজ করে। অনেক লোকজনের সমাগম। দুটো স্পেশাল ডে যেহেতু একসাথে পড়েছে, তো মানুষের সমাগম তো হবেই। এইটা খুবই জোস। ওয়াও, এইখানে বসে আমি ছবি তুলবো, বাট এখন অনেক সিরিয়াল আছে, সো তুলতে পারছি না।
যে এখানে ভিড় দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে খাবারের অর্ডার নিচ্ছে লাইন ধরে, যেহেতু আজকে প্রচন্ড ভিড়। সো আমাকে এখন বসার প্লেস খুঁজতে হবে, বিকজ এত লোকজন, বসার সিট পাওয়াই কিন্তু মুশকিল। সিট খালি পাওয়া যাবে না, আমি জানি। মিনিমাম ওয়েট করতে হবে আমাকে। এটা হচ্ছে মাঠ, কি সুন্দর না? দিনের আলো থাকতে থাকতে জানি না আমি ছবি তুলতে পারবো কিনা ঠিক মতো। মনে হয় পারবো না, অসুবিধা নেই। আমি আবার একদিন আসবো যেদিন লোকজন কম থাকবে। আজকে তো ছবি তোলার জন্য আমাকে লাইন দেওয়া লাগছে রীতিমতো। বসবো কোথায়? আমি তো কোনো সিটই খালি পাচ্ছি না। ভাবছিলাম যে এই দিকে কোথাও বসবো, মানে কোনো সিট তো খালি পাচ্ছি না। ফেস্টিভ্যাল আসলে এটা একটা প্রবলেম, সব জায়গায় লোকজন। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এত সুন্দর জায়গায় ঢাকার এত কাছাকাছি পাওয়া যায় না। কিন্তু আমি তো কোনো সিটই পাচ্ছি না। এত বড় বড় সিট এক একজন দখল করে বসে আছে। জিজ্ঞেস করতে হবে এখানে কি কেউ আছে? টেবিল তো নাই। এটা সম্ভবত একটা লেকের মতো। আমি ইউটিউবে একটা ভিডিও দেখে ভাবছিলাম যে নদী হবে, বাট এইটা অ্যাকচুয়ালি একটা লেক টাইপ কিছু একটা। কিন্তু এখানে কিন্তু নদী ছিল আগে, ভরাট করে ফেলছে সম্ভবত। কি সুন্দর একটা জায়গা না? অনেক ঢাকার কাছাকাছি এত সুন্দর খোলা জায়গা কিন্তু পাওয়া যায় না। আমাকে কি আটকে ফেলছে? ও শিট। ভেবে গোলাপের কাঁটা আটকে গেছে আমার জামার মধ্যে। আই থিঙ্ক টেবিল পাওয়া যাবে কিনা জানি না, তবে চেয়ার পাওয়া গেছে। মানে ফ্যামিলি নিয়ে এসে একটা বিকেল কাটানোর জন্য খুবই সুন্দর একটা প্লেস। এই মাঠের মধ্যে বাচ্চারা খেলতে পারবে, বড়রাও চাইলে ব্যাডমিন্টন খেলতে পারবে। অলরেডি খেলতেছে এক গ্রুপ। ওকে, তো একটু পরে আমরা খাবো। খাবার আসুক, খাবার আসতে 40 মিনিট লাগবে। তার তখন পর্যন্ত আমি একটু ভিউটাকে এনজয় করি। এত ক্ষুধা লাগছে, খাবার আসতে 45 মিনিট লাগবে, তো এই জন্য আমরা জুস নিলাম। যখন খাবার আসবে তখন খাবে। আমি ফোন করে হয়েছি তো, খাবার আসবে তখন তখন হ্যাঁ, আমি ভাবছিলাম খাবার সব ডিসপ্লেতে দিয়ে রাখছি। বলেছিল যে 45 মিনিটস লাগবে খাবার অর্ডার দেওয়ার পরে, কিন্তু 20 মিনিটও হয়নি, খাবার চলে আসছে। ওকে, দাও। নাও আই এম সো হাংরি, আই হ্যাভ টু ইট। খেয়ে তারপর কথা হবে। সো খাবার খুবই ডিলিশিয়াস। ভাবছিলাম যত ভালো হবে না, বাট আসলে ভালো। ফ্রাইড রাইসটা খুবই মজা। প্যাকেজ জন্য কত নিল? 1200 টাকার মধ্যে দুজনের খাবার ইজিলি খাওয়া যায়। খারাপ না। চিকেনটা খেয়ে দেখছো কেমন? এমন পরিবেশে খাচ্ছি, সেই মজা লাগতেছে।
5 মিনিটস বলছে যে খাবার আসতে সময় লাগবে, সেখানে 20 মিনিটের আগেই দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি খুবই গ্রেটফুল যে খাবারটা তাড়াতাড়ি পেয়ে গেছি, বিকজ অনেক ক্ষুধার্ত ছিল এবং খাবার কিন্তু খুবই মজা, খুবই মজা। মশা তাড়ানোর জন্য ধূপ দিচ্ছে। ও তো ডাকছে একবার, আর কত ডাকবে? না এত তাড়াতাড়ি ডাকছে আমি কি মিস্টার রাকেশ কিরে এত তাড়াতাড়ি ডাকছে, এত তাড়াতাড়ি ডাকছে অন্য কাউকে ডাকছে কিনা। ওকে, এটা হচ্ছে রাতের ভিউ। হ্যাঁ এটা এখানে কেন? এটা ওদেরই ফ্রাঞ্চাইজ বা কিছু হবে। রাতের ভিউটা কিন্তু সেই জোস, জয়ই বলো। বাহ, লোকজন কিন্তু এখন একদম কমে গেছে। হ্যাঁ সেই তো মশার যন্ত্রণাতে আসলে বসা যাচ্ছিল না, যদিও ধূপ দিছে, তারপরেও এগুলো সব হচ্ছে ফ্লাওয়ার্স গার্ডেন। উপস, ওইখানে একটা সিঁড়ি আছে বুঝছো, ওইখানে আমার ছবি নেওয়া হয়নি, এখন নিব। মশার যন্ত্রণায় কপতিরা দাঁড়াতে পারছে না, মশা একদম কি বলবো ধুয়ে দিচ্ছে। এদিক দিয়ে চলো, তার ওখানে সিঁড়িটা নিয়ে। এই ধূপের গন্ধটা আমার এত জোস লাগে। এই সাইকেলে কিন্তু আমার ছবি নেওয়া হয়নি, নিব। আমি সাইকেল চালাতে পারি না, থাক দরকার নেই, পরে বাণিজ্য থাকবে না। আসো, ওয়াও দেখছো হাঁটতেছে, এরপরে মশার আক্রমণ, এত ভাল লাগছে আমাকে আজকে। মশা আমাকে চুমু দিচ্ছে কন্টিনিউয়াসলি। রাতের ঠিকানা, রাতের ঠিকানা। ভাই আমি ছোটখাটো মানুষ, আমার হাতার উপরে ওঠে না, তুমি একটু করে দাও। অনেক মানুষ, কিভাবে যাবো? আসো আসো, তুই আমার মনে হয় না আমি স্পেস পাবো ছবি তোলার জন্য। এদিকটা দেখো কি সুন্দর, দিনের ভিউটা হচ্ছে একরকম মজার, আর রাতের ভিউটা হচ্ছে বেস্ট ফর লাইটিং। কি যেন ড্রোন উড়াচ্ছে। मेरा भी एक दिन होगा ड्रोन, मैं भी शूट करूंगी। ओके, नाउ আমার ফটো দেব, চুজ করো ভিডিও। বসন্ত ছুঁয়েছে আমাকে, ফুলে ফুলে ভরে গেছে মন, ও
বান্ধবী অনামিকা, আজ তোমাকেই প্রয়োজন। পুরাই উঠে গেছে, আরে গাড়ি ছাড়েন ভাই। এখন ফিরবার পালা, বিকজ প্রচন্ড মশা। মশার জন্য ধূপ দিয়েছে, এরপর কাজ হচ্ছে না বিকজ খোলা এরিয়া। এখন হচ্ছে ট্রাফিক জ্যাম লেগে গেছে, এত এত গাড়ি আসছে, সো কন্ট্রোল করাই মুশকিল। জ্যাম লেগে গেছে নিচে পার্কিং এ, 2-3টা করে করে গাড়ি ছাড়তেছে। আমাদের গাড়ি কোথায়? রে অ্যাটলিস্ট দেখছো? আরে ভাই প্লেস তো ফাঁকা, গাড়ির জন্য 1 ঘন্টা দাঁড়া থাকতে পারলে তাহলে তো এটা কি? আশ্চর্য। ওই যে ওইদিকে জ্যাম লেগে গেছে, এই কারণে একদম বাইরের দিকে জ্যাম লেগে গেছে, এই জন্য গাড়ি আসতেছে না। আর আমি তো বাইরেও